আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। চলছে পাল্টাপাল্টি হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, রয়টার্সের প্রতিবেদন, হামলা বন্ধের সত্ত্বে ইরানকে $20 বিলিয়ন দিচ্ছে আরব আমিরাত। হামলা বন্ধের সত্ত্বে ইরানকে শত শত কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। এবার সংযুক্ত আরব আমিরাত $20 বিলিয়ন দিতে রাজি হয়েছে ইরানকে। তবে এই অর্থ অতীতে ইরানের জব্দ করা অর্থ নাকি ইরানকেই সরাসরি দিচ্ছে, সেটি সম্পর্কে কেউই নিশ্চিত করে বলতে পারেনি। এরপর জানাবো, ইরানের ইউরেনিয়াম জব্দের মার্কিন মিশন শেষ মুহূর্তে স্থগিত করল ডোনাল্ড ট্রাম্প। ইরানের ভূগর্ভস্থ সুড়ঙ্গে মজুত রাখা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জোরপূর্বক জব্দ করতে মার্কিন সামরিক বাহিনীর একটি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের প্রস্তুতি স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা ও সামরিক সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এদিকে শান্তি চুক্তির ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্রের, বিজয় দাবি তেহরানের। অবশেষে ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির একটি খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় এতে সই করতে পারে তেহরান এবং ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানই বিজয়ী, রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জানাবো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মেডিকেলের সরঞ্জামের গুদাম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেডিকেল সরঞ্জাম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশে আরও কয়েকটি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, এনসিপির সর্বোচ্চ ফোরামে যুক্ত হলেন আরও 6 নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়েছে দলটির আরও 6 জন নেতাকে। বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিয়ে ফোরামটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রয়টার্সের প্রতিবেদন, হামলা বন্ধের সত্ত্বে ইরানকে $20 বিলিয়ন দিচ্ছে আরব আমিরাত। হামলা বন্ধের সত্ত্বে ইরানকে শত শত কোটি ডলার দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। সংশ্লিষ্ট 4টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পরই দুই দেশের মিত্র আরব আমিরাতে পাল্টা আঘাত হানে তেহরান। এতে দেশটির অর্থনীতি ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত মোট 1000 কোটি বা $10 বিলিয়ন ইরানকে ছাড়তে রাজি হয়েছে। 300 কোটি বা $3 বিলিয়ন বেশি অর্থ ইতিমধ্যেই দেয়া হয়েছে। এই সমঝোতার বিষয়ে অবগত এমন আরও 2টি সূত্র জানিয়েছে যে ইরানকে 2000 কোটি বা $20 বিলিয়ন দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। তারা আরও জানায় যে ইরান আর হামলা করবে না, এমন শর্তে অর্থ ছাড় করবে আরব আমিরাত। তবে এই অর্থ আমিরাতের নিজস্ব নাকি আমিরাতের ব্যাংকগুলো বা অন্য কোনো উৎসে
যাচ্ছে আটকে থাকা ইরানের ওই অর্থ তা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই বলাবলি করছে যে অর্থগুলো মূলত ইরানের এতদিন ধরে সংযুক্ত আরব আমিরাত এগুলো আটকে রেখেছিল। এখন সেটি তারা ইরানকে ছাড় দিতে বাধ্য হয়েছে, কারণ ইরানের আক্রমণের তীব্রতা আরও ভয়াবহ আকারে বাড়ছিল বলে এমন তথ্যই জানা গেছে এবং বর্তমান সময়ে এমনভাবে আক্রমণ চালানো হচ্ছে যে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা নতুন করে এই বিষয়গুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করছে। ইরানের ইউরেনিয়াম জব্দের মিশন শেষ মুহূর্তে স্থগিত করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে আমাদের সমঝোতার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, সুতরাং ইরান থেকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা যে ছিনিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম সেখান থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের নেতৃত্ববৃন্দরা যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা দফায় দফায় বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে এবং নতুন করে তারা ব্যাপক আকারে সবকিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ইরানের ইউরেনিয়াম জব্দ করার জন্য যে মিশনের ঘোষণা দিয়েছিলেন, প্রকৃতপক্ষে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি আসলে কোনো কিছুই করতে পারেননি। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। তার এই সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে মূলত পুরো বিশ্ববাসী ব্যাপক আকারে তাদের উপর কার্যক্রম চালাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা মূলত নতুন করে এই সন্ত্রাসী আক্রমণ শুরু করার পর থেকেই মূলত নতুন করে আবার ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তারা মূলত নতুন করে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন সন্ত্রাসীরা। তারা মূলত যে ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছে এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা মূলত সারা পৃথিবী জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে মোট কথা পৃথিবীটাকে একরকম বিষাক্ত করে তুলেছে। এই বিষয়গুলো সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। শান্তি চুক্তির ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্রের বিজয় দাবি তেহরানের। অবশেষে ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির একটি খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় এতে সই করতে পারে তেহরান এবং ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানি বিজয়ী। রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের নিশ্চিত করেছে যে এই যুদ্ধে ইরানই জয়ী হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন সমঝোতা স্মারকে এখনও পরিবর্তন আনা সম্ভব, তবে সম্ভাব্য চুক্তিতে এটা স্পষ্ট যে সংঘাতের মধ্য দিয়ে তার দেশ আরও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে। চুক্তি সংশ্লিষ্ট সব পক্ষের সূত্রগুলো বলছে যে সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এই যুদ্ধ শুরুর অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির যে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সে বিষয়ে পরবর্তী সমঝোতা হবে। নাম প্রকাশ না করা সত্ত্বে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন যে এই চুক্তিতে ট্রাম্পের মূল লক্ষ্যগুলো অর্জিত হচ্ছে এবং তা সমঝোতার আলোচনা খুব ভালো একটি জায়গায় নিয়ে এসেছে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর সাম্প্রতিক আবার একে অন্যের উপর হামলা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুক্ষণ বাদে আবার বলেন তিনি হামলা চালাতে নিষেধ করেছেন কারণ দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রস্তুত। এরপরই সমঝোতা স্মারকের বিষয়টি সামনে আসে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মেডিকেলের সরঞ্জাম।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে একটি মেডিকেল সরঞ্জাম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশে আরও কয়েকটি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় আজ ক্যালিফোর্নিয়ার টেসি শহরে অবস্থিত মেডলাইন এবং ব্রড ডিস্ট্রিবিউশন সেন্টারের আগুনের সূত্রপাত হয়। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদাম। আগুনের পরে সড়কের অপর পাশে অবস্থিত ফেডেক্স এর একটি স্থাপনায় ছড়িয়ে পড়লেও দমকল কর্মীদের তৎপরতায় দ্রুততা নিয়ন্ত্রণে আসে। সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটি ফায়ার চিফ র্যান্ডাল ব্র্যান্ডলি এসব তথ্য নিশ্চিত করেছেন। ট্রেসি পুলিশ বিভাগের সার্জেন্ট মাইকেল রিচার্ডস জানিয়েছেন যে প্রবল বাতাসে আগুনের ছাই ও জ্বলন্ত কণা ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়, তাই এলাকায় একটি বড় অংশ খালি করে দেয় কর্তৃপক্ষ। মেডলাইনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে কর্মরত তাদের সব কর্মী নিরাপদে রয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন যে অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সেবাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করছি।